প্রথমেই খেয়াল রাখতে হবে ২০২৫ সালে তুলা রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওভার কনফিডেন্স। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ডুবতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। অন্য কোনো মানুষকে ভরসা করবার ক্ষেত্রে, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবার ক্ষেত্রে, কাউকে সাহায্য করবার ক্ষেত্রে তুলাকে সাবধান হতে হবে। নিজের লিমিট ক্রস করে তুলা কিন্তু কখনোই কোনো মানুষকে সাপোর্ট করবার দিকে এগোবেন না। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে তুলাকে খুব সাবধান হতে হবে, মূলত ১৬ই মার্চ থেকে ২৪শে জুলাই পর্যন্ত অর্থনৈতিক বিষয় নিয়ে টাকা পয়সা দেওয়া, টাকা পয়সা দিয়ে প্রতারিত হওয়া, টাকা পয়সা ফেরত না পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। ১৮ই মের পর থেকে অর্থাৎ রাহু শিফট হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অতি সচেতন হতে হবে তুলাকে। এবং আপনার প্রেমিক কিংবা প্রেমিকার রাশি বা লগ্ন যদি তুলা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন, কারণ তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রেম জীবনে অশান্তি আসতে চলেছে। ১৪ই মার্চের পর থেকে ১৮ই মে পর্যন্ত সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে। এগুলি ছাড়াও তুলা কিছু অ্যাডিকশন, কিছু অ্যাট্রাকশন, সেগুলিকে অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন। বিভিন্ন দিক থেকে আসক্তি আসতে পারে, বিভিন্ন দিক থেকে লোভ আপনার সামনে সৃষ্টি হতে পারে। আত্মা এবং অনাত্মার মধ্যে সংযোগ সূত্রের একটা বাধা, একটা ঘাটতি, সেটা কিন্তু সৃষ্টি হতে ২০২৫-এ দেখতে পাওয়া যাবে। নতুন কোনো কর্মের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে, নতুন কোনো বন্ধুকে ভরসা করবার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। কর্মক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পক্ষপাতিত্বের শিকার হওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অবদমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে এটা আপনার জন্য যে বিরাট সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু একেবারেই নয়। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ২০২৫ এবং তুলা রাশি। ইতিমধ্যেই ২০২৫-এ তুলা রাশির জীবন কেমন কাটতে পারে সেই সংক্রান্ত ৩টি ভিডিও আমরা আপলোড করেছি। তবে আজকের ভিডিওটি টোটালি আলাদা। ২০২৫-এ কোন দিক থেকে উন্নতি আসতে পারে নয়, আজকের ভিডিওর আলোচনা ২০২৫-এ কোন দিক থেকে সমস্যা আসতে পারে। তুলা রাশি বা লগ্নের মানুষ ২০২৫-এ কোন দিক থেকে সাবধান থাকবেন, কোন কোন দিক থেকে অশান্তি আসতে পারে, কোন কোন দিক থেকে অস্থিরতা গ্রাস করতে পারে আপনার জীবনকে। কালপুরুষের সপ্তম রাশি তুলা, শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত ব্যালেন্সড, অত্যন্ত সিস্টেম্যাটিক এই রাশি বা লগ্নের মানুষজন। এদের জন্য ২০২৫-এ কোন কোন দিকে একটু সাবধান থাকা দরকার, কোন সময় সেই সাবধানতা অবলম্বন করা দরকার, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই খেয়াল রাখতে হবে ২০২৫ সালে তুলা রাশি বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওভার কনফিডেন্স। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ডুবতে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। অন্য কোনো মানুষকে ভরসা করবার ক্ষেত্রে, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করবার ক্ষেত্রে, কাউকে সাহায্য করবার ক্ষেত্রে তুলাকে সাবধান হতে হবে। নিজের লিমিট ক্রস করে তুলা কিন্তু কখনোই কোনো মানুষকে সাপোর্ট করবার দিকে এগোবেন না। মানুষকে সাহায্য করতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু ততটুকুই, যতটুকু আপনার সমস্যা হচ্ছে না, যতটুকু করলে পরে আপনার পরিবার, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি বাধাপ্রাপ্ত হচ্ছে না, ততটুকুই মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো যেতে পারে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে তুলাকে খুব সাবধান হতে হবে, মূলত ১৬ই মার্চ থেকে ২৪শে জুলাই পর্যন্ত অর্থনৈতিক বিষয় নিয়ে টাকা পয়সা দেওয়া, টাকা পয়সা দিয়ে প্রতারিত হওয়া, টাকা পয়সা ফেরত না পাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এবং সেই টাকা পয়সা উদ্ধার করতে গিয়ে শারীরিক দিক থেকে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা, এই সবই কিন্তু রয়েছে আপনার ক্ষেত্রে। তৃতীয়ত, পরিবারের মানুষজনদের স্বাস্থ্য নিয়েও তুলাকে কিছুটা সাবধান হতে হবে। ১৪ই ফেব্রুয়ারি থেকে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত এই সাবধানতা বজায় রাখতে হবে। হঠাৎ করেই শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ১৮ই মের পর থেকে অর্থাৎ রাহু শিফট হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অতি সচেতন হতে হবে তুলাকে। এবং আপনার প্রেমিক কিংবা প্রেমিকার রাশি বা লগ্ন যদি তুলা হয়ে থাকে,
সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন, কারণ তুলা রাশি বা লগ্নের মানুষদের প্রেম জীবনে অশান্তি আসতে চলেছে। যারা উচ্চ বিদ্যায় যুক্ত রয়েছেন তাদের কনসেন্ট্রেশন লেভেল যাতে কোনোভাবেই ডিস্টার্ব না হয়, তাদের গোল যেন ঠিকঠাক থাকে, এই বিষয়ে সবসময় তুলাকে চেষ্টা করে যেতে হবে। 14ই মার্চের পর থেকে 18ই মে পর্যন্ত সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে। গর্ভস্থ সন্তান, এই বিষয়ে তুলাকে ভীষণ সাবধান হতে হবে, কারণ পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করতে চলেছে। এই সময় কিন্তু সন্তানকে নিয়ে প্রবল দুশ্চিন্তার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এই বিষয়ে তুলাকে অত্যন্ত সাবধান হতে হবে। 2025-এর শেষের দিকে অর্থনৈতিক দিক থেকে তুলার উপরে কিছুটা চাপ আসতে পারে। এই সময় ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন তুলা। খেয়াল রাখতে হবে, এই ঋণ যদি আপনি গ্রহণ করতে যান অবশ্যই ঋণ গ্রহণ করতে পারেন, কিন্তু যদি আপনি ঋণ গ্রহণ করতে যান সেই ক্ষেত্রে কোনো রকম বাড়তি ইন্টারেস্ট বা কোনো রকম প্রতারিত হওয়ার সম্ভাবনা যেখানে রয়েছে সেই ক্ষেত্রগুলি অ্যাভয়েড করতে হবে, কারণ ঋণের কারণে কিছু বড় সমস্যার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এগুলি ছাড়াও তুলা কিছু অ্যাডিকশন, কিছু অ্যাট্রাকশন, সেগুলিকে অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন। বিভিন্ন দিক থেকে আসক্তি আসতে পারে, বিভিন্ন দিক থেকে লোভ আপনার সামনে সৃষ্টি হতে পারে। আত্মা এবং অনাত্মার মধ্যে সংযোগ সূত্রের একটা বাধা, একটা ঘাটতি, সেটা কিন্তু সৃষ্টি হতে 2025-এ দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লগ্নের মানুষজন তারা জমি জায়গা ইত্যাদি কিনবার সময় অত্যন্ত সাবধান থাকবেন 2025-এ, এবং প্রত্যেকটি কাগজপত্র এটা ভেরিফাই করে নিয়ে তারপরে জমি জায়গা ক্রয় করবার দিকে অগ্রসর হবেন। অর্থনৈতিক দিক থেকে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, কিন্তু তা সত্ত্বেও প্রতি মুহূর্তে তুলা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এরপর আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন চিত্রা। নতুন কোনো কর্মের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে, নতুন কোনো বন্ধুকে ভরসা করবার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। 2025 সালে টাকা পয়সা, অর্থনৈতিক লেনদেন এটা যেন কাগজপত্র অনুসারে হয়, সেই দিকে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের নতুন ব্যবসায় ইনভেস্ট করবার কিছু সুযোগ আসবে, কিন্তু অবশ্যই অবস্থা বুঝে আপনি ইনভেস্ট করবেন। এছাড়াও নিজের কাগজপত্র, নিজের বাড়ির দলিল, অন্যান্য কাগজপত্র অত্যন্ত সাবধানতার সঙ্গে রাখবার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র স্বাতী। শিক্ষার ক্ষেত্রে ডিসিশন নেওয়ার সময় একটু চিন্তাভাবনা করবেন। সন্তান ভাগ্য এটা কিন্তু ডিস্টার্বড হতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধান থাকতে হবে স্বাতীকে। পঞ্চমে রাহুর প্রবেশ 18ই মে থেকে ঘটতে দেখতে পাওয়া যাবে। এই সময় থেকে স্পেশালি সাবধান হতে হবে। কিছু ফাটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ আপনার ক্ষেত্রে আসবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অল্প বিস্তর আইনি ঝামেলাও আপনার ক্ষেত্রে আসতে পারে। তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পক্ষপাতিত্বের শিকার হওয়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। হঠাৎ করেই বছরের শেষের দিকে কাজের জায়গায় বড় পরিবর্তন আসতে পারে। কর্মচ্যুত হওয়ার একটা সংযোগ সেটাও কিন্তু বছরের শেষ দিকে শুরু হতে পারে। একটু খেয়াল রাখতে হবে বিশাখা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। কর্ম পরিবর্তনের চেষ্টা করতে হবে, এবং কর্মচ্যুত হওয়ার পরিবর্তে যদি কর্মক্ষেত্র পরিবর্তন করা যায় সেটা কিন্তু বিশাখার জন্য অবশ্যই ভালো হতে চলেছে। এছাড়াও কিছু সম্পর্ক বছরের প্রথম দিকে নষ্ট হতে পারে। বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। যাদের বয়স 45-এর বেশি বিশাখা নক্ষত্রের জাতক চেস্ট ওরিয়েন্টেড সমস্যায়, বক্ষপীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। সেটা হার্টের সমস্যা হতে পারে, সেটা শ্বাস সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। এই বিষয়গুলি থেকে নিজেকে সাবধানে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। আরও একটি বিষয় বিশাখাকে খেয়াল রাখতে হবে যে গোপনীয় বিষয়গুলি যাতে গোপন থাকে তার চেষ্টা কিন্তু কন্টিনিউয়াসলি করে যেতে হবে, এবং সেইগুলি ওপেন হলে আপনি সমস্যায় পড়তে পারেন, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং তুলা রাশি এবং তার 3 নক্ষত্র 2025-এ কোন কোন দিকে কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেই বিষয়ে আমরা কিছুটা জানলাম। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ইনফেকশন আপনাকে কিন্তু ভোগাতে পারে। পঞ্চমে রাহু 18ই মে প্রবেশ করছে। এই সময় কিন্তু ইমিউনিটি সিস্টেম ডিস্টার্বড হবে। শরীরের যে গঠনতন্ত্র, শরীরের যে গঠন কাঠামো সেটা কিন্তু ডিস্টার্বড হতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে, এবং শারীরিক সমস্যায় বেশ ভালোভাবেই কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি। কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক অবদমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে এটা আপনার জন্য যে বিরাট সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু একেবারেই নয়।
প্রতিটি ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে যে বর্তমান দশা কেমন চলছে, বর্তমান অন্তর্দশা, প্রত্যন্তর দশা এগুলি কেমন চলছে, তার সাপেক্ষে আপনি কিন্তু ফলপ্রাপ্ত হবেন। এবং প্রত্যন্তর দশা অধিপতি ট্রানজিটে যেখানে রয়েছে, যে অবস্থানে রয়েছে, তার সঙ্গে সঙ্গে অষ্টক বর্গে প্রত্যন্তর দশা অধিপতি কত পয়েন্টস পেয়েছে, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এবং তার ফলেই কিন্তু আপনি প্রকৃতভাবে বুঝতে পারবেন যে আপনার জীবনে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রায় সারা বছরই তুলা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন একটি ছমুখী রুদ্রাক্ষ। এর সঙ্গে সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এটা আপনারা ধারণ করবেন। ক্লিয়ার ক্রিস্টাল মালা জপ করতে পারেন। পাঁচমুখী রুদ্রাক্ষের মালা, তার সঙ্গে একটি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। এরই সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত নবগ্রহ স্তোত্র পাঠ এটা আপনাকে করতে হবে। দুস্থ মানুষজনকে অল্প বিস্তর দান করলেও তুলা রাশি বা লগ্নের মানুষদের সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটা মানবিক আবেদন আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার আমরা চলে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে। আপনাদের প্রশ্ন, জ্যোতিষের উত্তর। প্রশ্ন করেছেন সোনাটা সাহা, 16/6/1994, সময় 10টা 52। বিয়ে কবে হবে, নিউ জব পাবো কিনা জানতে চাই। সোনাটা, জন্মকুণ্ডলী অনুসারে তোমার কিন্তু লেট ম্যারেজের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি 33 বছরের পরে বিয়ে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 2027-এর আশেপাশে বিবাহ যোগ দেখতে পাওয়া যায়। বিবাহ তোমার জন্য ভালো হবে, এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায়।
চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বর্তমানে সংযোগ চলছে। আগামী মাসে অর্থাৎ জানুয়ারিতে জব চেঞ্জের পসিবিলিটি রয়েছে। তারপরে জুলাই, সেপ্টেম্বর ইত্যাদি মাসেও জব চেঞ্জের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ, অর্থভাগ্য বেশ ভালো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।